ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট দিনবন্ধু। তুমি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠেই তো আজকে মুকুন্দপুর যাবো বলে কাজকর্ম একদম কমপ্লিট সকালবেলা উঠে করে নিয়েছিলাম। আর তাড়াহুড়ো ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার এক বৌদি আসার কথা ছিল 10:30 থেকে, টাইম দিয়েছিলাম আইব্রো করতে। ঠাকুরঘরের জামা কাপড় মেলছি ঠাকুরের, সে 9:30টার সময় চলে এসেছে, সে শুনতে ভুল করেছে। আর আরেকজনের আসার কথা হচ্ছে, রিটার্ন করার কথা ছিল বাড়িতে আসার, সেই জন্য মুকুন্দপুরকে আজকে ক্যান্সেল করতে হলো। কারণ ওনাকে বললাম আমি বেলা করে যাচ্ছি, কিন্তু উনি একটু বেরোবেন বলে উনি বললেন ঠিক আছে আমি শনিবার করবো। তাহলে মুকুন্দপুর ক্যান্সেল হয়ে শনিবার হলো। আর এখন আমি চলে যাচ্ছি আমার দরকারি কাজে। আর আরেকজন আসবে বাড়িতে ট্যান করতে, সেই কাজটা করে এসে তাকে ট্যান করে তারপরে আমি পার্লার যাব। ঠিক আছে, তো চলো সাথে থাকো। দাও দাও, দাম বলে দিয়েছে আমার, দাও কত? 255। 255। এ বাবা, কত পিঁপড়ে হয়েছে। পিমড়ে তো হবে, আমি তো বলেছিলাম যে শ্যামল কলেজে তুই নিয়ে আসবি কেন, ও তো দিয়ে দিই মানে পিমড়ে, মানে শ্যামল কলেজে পিমড়েই চায় নাকি দিয়ে দিবি, কী করবো? হ্যাঁ আমাকে বলে দিবি, আমি কি আমাদের আছে একটা পিমড়ে ভর্তি হচ্ছে এখানে, এখানে দেখা যাচ্ছে না কোনো বিস্কুট টিস্কুট রাখতে পারছি না। প্যাকেটের ভেতরেও হয়ে গেছে। হ্যাঁ, আরে আমি তো এইখানে সবচেয়ে বড় কথা তো আমার আমার সাদা তিল হচ্ছে পিমড়ে ভর্তি হয়ে যাচ্ছে, আমি এ করবো কি? ফুটো করে দিয়েছে। তারপর যখন বাজার যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানে ঝুলন বসেছে। আর ঝুলন দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। এই দেখো এখানে রাধাকৃষ্ণ কি সুন্দর দুলছে। আর আমি একজনকে ভাইকে বললাম যে আমার একটুখানি ছবি তুলে দাও তো, কারণ আমি এইসব দৃশ্যগুলো তো নিজেকে দেখাতেই পারি না। তো সেই কারণে সেই ভাইটা তুলে দিল ক্যামেরাটা নিয়ে, আর আমি একটুখানি শ্রীকৃষ্ণকে দুলিয়ে দিলাম। আর এটা হয়েছে আমাদের পাড়ায় খোকনদের ঝুলন। এটা ভেতরেই হতো, এটা এখন সামনে হয়েছে। দেখো তো কত সুন্দর দোলাচ্ছি আমি। আর এই প্রথমবার রাধাকৃষ্ণকে দোলালাম। আর এত সুন্দর নরম পা দুটো, তোমাদের কি বলবো, যেন মনে হচ্ছে নরম তুলতুল করছে এই রাধাকৃষ্ণের চরণ দুটো। যে স্পর্শ করবে সেই বুঝতে পারবে। আমার এত ভালো লাগলো, পুরো বাচ্চাদের মতো একদম নরম তুলতুলে। আর এখানে ঝুলনটাকে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে আমার যেমন নিত্যদিনের ধূপকাঠি নেওয়ার, সেই ধূপকাঠিগুলো সমস্ত কিছু নিয়ে, তারপরে এলাচদানা, ধূপকাঠি, অনেক রকমের গুগল ধূপ, ধুনো, তারপর টিকে সমস্ত নিয়ে পার্লারের কিছু জিনিস, অনেক দোকানে কিছু জিনিস নিয়ে চলে এলাম। একটা মটরের প্যাকেট ছিল, একটা দুধের প্যাকেট ছিল, তারপরে তোমার কি বলে চাল ছিল, আলু ছিল, বড়ি ছিল, পেঁয়াজ ছিল, আদা ছিল, রসুন ছিল। এইসবগুলো নিয়ে 731 টাকা হয়েছে। আমি 700 টাকা নিয়ে গেছিলাম, 31 টাকা বললাম ফুলমামাকে যে তুমি ইয়ে করো, বাকি রাখো, পরে আমি দিয়ে যাব। ঠিক আছে, তো চলো এখন পিউর বাড়ি যাই, পিউকে করে আসি, করে এসে তারপরে পার্লার যাব। ঠিক আছে, রাখছি। তো বন্ধুরা, পার্লারে এসে পুজো টুজো করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে তারপর থেকে দুপুর থেকে কোনো কিছু শেয়ারই করিনি। প্রথম কথা, আজকে আমার মুকুন্দপুর যাওয়ার কথা ছিল, তো মুকুন্দপুর যাওয়া হয়নি। কারণ আমার মনেই ছিল না যে আমাকে আরেকটা কাস্টমার বলেছিল যে সে রিটার্ন করবে। তো সেই জন্য তাকে করতে গিয়ে ওনাকে বললাম যে আমার একটু দেরি হবে। তো সে বললো না আমি বেরোবো, মানে যে করবে আর কি, সে বললো আমি বেরোবো, আজকে করবো না, ছেড়ে দাও, তাহলে শনিবার দেখছি। শনিবার করবে, তাহলে যেতে হলে আমাকে মুকুন্দপুর শনিবার যেতে হবে। তো আজকে মোটামুটি তাকে করে তারপরে আমি তাকে করে খেয়ে দিয়ে তারপরে এখন আমি বাড়িতে ধূপবাতি দিয়ে তারপর পার্লারে এসে এই জাস্ট এসে বসলাম। দিদিবাড়ি যাবো, দিদিবাড়িতে দরকার আছে, যাব দিদিবাড়িতে, একটা জিনিস দেওয়ার আছে, দেবো। আর দিদি বললো রাতে কিছু খাবার তরকারি ফরকারি দেবে, সেটা নিয়ে যেতে, মানে আমাকে খাবার, রাতে খাবার দেবে। তো সকাল থেকে তো ওইসব কাজে ব্যস্ত, তো সেই জন্য রান্না ফান্না কিছু হয়নি, এই রান্না হয়নি বলছি তোরা, মানে উল্টোপাল্টা বকছি। যার ফলে রাতে ও যে খাবারটা দেবে সেটাও রাতে খেয়ে নেবো, ব্যাস হয়ে গেলো। আর কালকে তো রাখি পূর্ণিমা, কালকে তো এমনি আমার
নিরামিষ খাওয়া। আর যেহেতু দীক্ষা নিয়েছি ওই দিনকে গুরুদেবকে একটু মালা 5টা ফল দেবো। আমাকে রাতের বেলায় বেরিয়েই বাজারটা করতে হবে, করে নিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন রাখি, পরে কথা বলছি। তো বন্ধুরা কালকে বললাম গুরু পূর্ণিমাতে আমি ঠাকুরকে গুরু পূর্ণিমা বলছি, কালকে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা আমি যেহেতু পূর্ণিমাটা কালকে ছেড়ে যাচ্ছে পরের দিনকে, সেই জন্য কালকেই পালন করব। তো এই কারণে পালন করবো কারণ ওই দিন আমি দীক্ষা নিয়েছিলাম, আর দীক্ষা নিয়েছিলাম বলেই গুরুদেবকে গুরু পূর্ণিমাতে যেমন 5 রকম মিষ্টি 5 রকম ফল মালা দিয়ে পুজো করি, তেমনি করে করবো। তাই জন্য একটু বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে এদের দমদম থেকেই ঢাকিয়ে বাসস্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়ে এই 5 রকম ফল কিনে নিয়ে এলাম। আপেল, কলা, লেবু, শশা এইসব কিনে নিয়ে এলাম। নিয়ে এসে জাস্ট পার্লারে এখন ঢুকলাম, কারণ দাদাকে বলে গেছিলাম, সামনের সাইকেলের দোকানের ভাইটাকে বলে গেছিলাম যে কেউ যদি আসে তাহলে আমাকে ফোন করতে বলবে, এই আর কি। তো জিনিসগুলো কিনে নিয়ে এসে এখন শান্তি হলো একটুখানি। আর দিদি রাত্রে খাবার দেবে, এখন হলো খেয়েই চলে যাই। তারপর দিদি বললো না নিয়ে যা, বুচুনকে একটু খাবার কী দিয়ে তরকারি করেছে দেবে। তো সেই কারণে বললো একটু নিয়ে যেতে। বুচুন কি খেতে চেয়েছে ওর কাছে, যাই হোক, তো তরকারি খেতে চেয়েছে, কি একটা তরকারি চেয়েছিল, তো সেদিনকে করেনি, তো আজকে করেছে, তাই জন্য ওকে বললো বুচুনের জন্য, বুচুনকে একটু দিয়ে দিবি, তাই আর কি। তো চলো বন্ধুরা এখন রাখি, দেখে একটু বসি, মোবাইল দেখি, আর এই ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিই। খালি রাত্রে বাড়ি যাব, বাড়িতে ঢুকে খাবারটা রেখে 5 রকম মিষ্টি কিনে ঠাকুরের গুজিয়া কিনে নিয়ে বাড়িতে ঢুকে যাব। ঠিক আছে, চলো টাটা, পরে আসছি। তো বন্ধুরা চলে যাচ্ছি বাড়ি। এই যে দোকান বন্ধ করি, দোকান বন্ধ করে বাড়ি যাব। তার আগে দিদির বাড়ি যাবো, দিদির বাড়ি থেকে দিদি বললাম খাবারটা নেবো, খাবারটা নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। ঠাকুরের ফল তো নিয়ে নিয়েছি, বাড়ি থেকে খাবারটা রেখে মিষ্টিটা কিনে নিয়ে তারপরে ঢুকবো। ঠিক আছে, চলো সাথে থাকো। বন্ধুরা এখানে আছে কিমার তরকারি, এখানে আছে চিংড়ি মাছের ঝাল, চলো খেয়ে নিই। আচ্ছা বন্ধুরা পার্লার থেকে এসে গা পা ধুয়ে এই জাস্ট বসেছি। দিদি ফোন করেছিল, কেননা পৌঁছেছি কিনা। মেট্রোতে আজকে হাতে অনেক জিনিস ছিল, তার এই যে দেখেছে কাঁধে, বিকেলবেলা ও দেখেছিল খুব ফুলে গেছিলো এটা। আমার কালকে যেহেতু রাখি পূর্ণিমা, তো ঠাকুর এই গুরুদেবের 5টা ফল এসব নিয়ে এসেছি, ভারী হয়ে গেছে। তারপরে হাতে খাবার ছিল, এক হাতে কনস্ট্যান্ট খাবার নিয়ে এসেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে। তাই জন্য ফোন করেছি আমি বাড়ি এসেছি কিনা, এবার সেই বাথরুমে ঢুকে গেছি, তাই জন্যে ফোন ধরিনি। তাই দিদি মেয়েকে বলছি যে ও বাথরুমে গেছে মনে, তাই জন্য ফোন ধরিনি। তো এতক্ষণ কথা বললাম, ওর সঙ্গে কথা বলার পর এবার খাবো, খেয়ে তারপর শোবো। তার আগে আমার ভাইকে একটা ফোন করি, এবার নেই কোথায়। দিদি একটা ওর জন্য পেস্ট্রি পাঠিয়ে দিয়েছে মেয়েটাকে, সেটা দিয়ে রেখে এসেছি, বলে দিই কথাটা। ঠিক আছে, চলো কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই পুজো কমপ্লিট হলো, এবারে দেখো রাখি কিনতেই ভুলে গেছি, মাথাতেই নেই। দেখি আমার মেসির কাছে রাখি আছে নাকি, তাহলে কটা রাখি কিনে নিই, কালকে রাখি পরিয়ে দেবো ঠাকুরকে, মানে ঠাকুরের কাছে রাখি দিয়ে দেবো। দেখো পুজো হয়ে গেছে, আজকে ঠাকুরকে দিয়েছি অমিত, লোককে মিষ্টি দিলাম না, অমিত থেকে পছন্দ হলো, তাই অমিত এনে অমিতকে দিয়েছি।
খাওয়ার সময় পাইনি একদমই। কেন বলো তো, তোমার বাড়ি থেকে পুজো টুজো করে তো পার্লারে এসেছি, পার্লারে পুজো করে পরশু দিনকে মেট্রোতে ছিলাম, তখনই একটা কাস্টমার ফোন করেছিল যে বৃহস্পতিবার 4:30টায় আসবে। এই দোড়ামোনা করে 4:30টার সময় তো আমি ঢুকে গেছি, আমার পুজো টুজো 4:45টার মধ্যেই হয়ে গেছে। তো 5টার সময় ভদ্রমহিলাকে ফোন করলাম, মানে বৌদি এলো 6টার সময়, ঠিক আছে। যার ফলে আমার আর কিচ্ছু খাওয়া হলো না। আর ওই তো রাখি পূর্ণিমা, ওই যে তোমাদের বললাম দীক্ষা নিয়েছি তো রাখি পূর্ণিমার দিন, তাই রাখি পূর্ণিমার দিন আমি ভাত খাই না। গুরুদেবকে 5টা ফল 5 রকম মিষ্টি তোমরা দেখতেই পেয়েছো দিয়েছি, তো ভাতটা খাই না। সেই জন্য দিদিবাড়িতে শ্যামা চাল দিদি বানিয়েছিল, দিদি ফোন করে যাচ্ছে যে কখন আসবি, কখন আর খাবি, নিশ্চয়ই তুই কিছু খেয়েছিস। আমি বললাম কিচ্ছু খাইনি, সকালবেলা খালি একটু দই মুড়ি খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর ঠাকুরের মিষ্টি গুরুদেবকে দিয়েছিলাম, সেই 2টো মিষ্টি খেয়েছি। সেই একটা মিষ্টি খেয়েছি, 2টো না, একটা মিষ্টি খেয়েছি, একটা গুজিয়া খেয়েছি। আর এখানে এসে ঠাকুরকে অমিষ্টি দিয়েছিলাম, সেখানে একটা অমিষ্টি খেয়েছি, ব্যাস আর কিছু খাইনি। ওই যাওয়ার সময় দিদি বাড়ি থেকে শ্যামাচাল করেছে, ওটা খেয়ে চলে যাব। চলে গিয়ে তারপরে কাস্টমারটা তোমাদের দেখায়নি কেন, কাস্টমার পছন্দ করে না তো সব কাস্টমার, ওই জন্য আর আমি সময়ও পাইনি আর দেখাতেও পাইনি। এই কাস্টমার গেল, রিটার্ন করেছে, আইব্রো করেছে, পরে ডাপার লিপ আর ফেশিয়াল, ঠিক আছে, এই করে জাস্ট গেল। চলো বন্ধুরা, আমি এখন রাখি, দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো পাটা ব্যথা করছে, এখন একটু বসে এতক্ষণ গান চালিয়েই ফেশিয়াল করছিলাম, এবার একটু বসে একটু ইউটিউব চ্যানেল দেখবো, দেখে ঠিক আছে। চলো এখন রাখছি। তোমার হচ্ছে এখানে ওরা আসেন? হ্যাঁ, এখানে আসি। ওই বলেছে দিদি ওই পার্লার একদিকে যাবে, আমি চলো দেখি। সব আমি তো অনেক বছর এই পার্লারে ওরা দেখো তোমাদের পাড়ায় নতুন এসেছে, একবার করলো তবে তো বুঝবে। না তাই যাইনি। কিন্তু এখনো পর্যন্ত এত বছর কাজ করছি, খারাপ কিছু বলিনি। এই মুহূর্তে একদম ফেশিয়াল করে বলে আমার কাছে 150 টাকা থেকে মুখ পরিষ্কার হবে, ঠিক আছে। হ্যাঁ, 150 টাকাটা নর্মাল, বুঝেছি। এবার তারপরে 250 আছে, 400 আছে। বন্ধুরা যাচ্ছে দিদিবাড়িতে গিয়ে সকাল থেকে তো খাইনি বললাম, এখন গিয়ে খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো বাড়ি, ঠিক আছে। চলো বাড়ি গিয়ে কথা বলছি, দিদিবাড়িতে গিয়েই কথা বলছি। চলো, যে পড়বে না জোর করে তাকে পড়াতে হবে। এইগুলো বলছি, তাই তো। জাস্ট বাড়ি ঢুকলাম, তোমরা দেখতেই পেলে দিদি বাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি। আর খাওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু রাতের বেলা খাবারটা বাকি ছিল। এই যে লুচি আর পনিরের তরকারি, কপির তরকারি খেয়ে নিয়েছি। রাতে এই 2টো আইটেম ছিল, একটা আইটেম খেয়ে নিয়েছি শ্যামা চালের সাথে, আর এইটা এখন আজকাল খাবো না, কিন্তু পেটে জায়গা নেই, ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকে খেয়ে নেব, ঠিক আছে। আর এখন চলো জামা কাপড় চেঞ্জ করে কাচাকুচি করি। কালকে তো তোমাদের ভিডিও দিতে পারিনি, মানে আজকে ভিডিও দিতে পারিনি, কারণ কালকে ভিডিওটা সেরকম কিছু করতেই পারিনি। তো কালকের আর আজকের ভিডিও নিয়ে, 2 দিনের ভিডিও নিয়ে একটা ভিডিও ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো আগামীকাল ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।